ভয়টাই পাইতেছেন না তো যে আজকে ডেকে নিয়ে আবার হুট করে কি জানি ভিডিও করতেছে? না এই জন্য না, বাট আমি একটু নার্ভাস, কিসের জন্য ডাকছে আমি তো জানি না। মোটামুটি আমরা 99% শিওর, বাকিটা 1% রয়েছে ওর সাথে যদি মিট হই। আমরা সাধারণত এরকম আপডেট করি না, সবাইকে জানাই নিয়ে আসি যে দুই পক্ষকে, কিন্তু আপনাকে আমরা জানাই না, তার পিছনে কারণ আছে। এটা মনে হয় আমি, কিন্তু এটা চিনি না। বলতো বোর্ডিং এ দিয়ে পড়াশোনা করে, তারাই এখন শুনে বলতেছে এটাই তার বোর্ডিং, তাদের বোর্ডিং এটা। যেদিন ওকে রিলিজ করতে গেছে, আমি আমার হাজবেন্ড আমার মাই নিয়ে আসছি রিলিজ করে, আজকে এখান থেকে রিলিজ করতে আসছি। আজকে সেম আল্লাহর কি কুদরতি খেলা, আমি ওকে রিলিজ করতে এখান থেকে আসছি। তো আমার মনে আছে আমি বাবার হাত থেকে আমি হারিয়ে গেছিলাম, আমার পাশে আমার বাবা ছিল। তুমি ভাত বেশি খাও এরকম কিছু বলতো, তোমার মনে পড়ে? বড় কথা হচ্ছে যে এই পরিবারটা আপনার পরিবার কিনা, এটাই হচ্ছে বড় কথা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব নম্বর 808। প্রচার হয়েছিল 29/9/2025 এবং সম্ভাব্য সফলতার সংখ্যা আজকে 459। যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে সুমাইয়া। আজকের এই পর্বটা একটু ডিফারেন্ট আমি বলবো যে আমরা যেসব তথ্য বের করেছি সেই সব তথ্যের জায়গাতে বাবা মা দুজনেই বেঁচে আছেন, কিন্তু বাবা এবং মা দুজনকে আমরা কানেক্ট করতে পারলেও স্টুডিও পর্যন্ত তাদেরকে আনতে পারিনি। সেটা একটা লম্বা গল্প, ফ্যামিলি কমপ্লেক্সিটি, এবং সেই গল্পে আমরা যেতেও চাই না। তবে যারা আজকে সুমাইয়াকে নিতে এসছেন তারা মূলত বাবার দিককার আত্মীয়। তারাও আবার প্রথম দিকেই কোনোভাবেই ক্যামেরাতে ফেস দেখাতে রাজি হচ্ছেন না। তো এই নিয়ে আমাদের আসলে ভিডিওটা কিভাবে হবে সেটা নিয়ে আমরা খুবই কনফিউশনে ছিলাম, বা আমরা আসলে গেট টুগেদার আদৌ করতে পারবো কিনা সেটা নিয়েও এক ধরনের সন্দেহ আমাদের ছিল। এবং সুমাইয়াকে যে এখানে আমরা নিয়ে এসেছি আজকে স্টুডিওতে, তাকে আমরা বলিও নি যে আমরা আজকে একটা আপডেট ভিডিওর জন্য আপনাকে ডেকেছি, কারণ আমাদের যথেষ্ট সন্দেহ ছিল যে দ্বিতীয় পক্ষকে আমরা এখানে উপস্থিত করতে পারবো কিনা। যাই হোক, আমি খুবই ইনফর্মালি আজকের এই ভিডিওটা করছি, এবং এটার মধ্য দিয়ে যদি ভালো কিছু ঘটে তো ভালো। আমরা আসলে সব কিছুই এই একটা ক্যামেরাতেই ধারণ করব, এবং স্টুডিও বা বাকি যে বিষয়গুলো সেগুলো একটু অন্য রকমের হবে, কথাবার্তা খুব একটা বেশি হবে না, এবং যে কমপ্লেক্সিটিগুলো আছে ভিডিওতে সেগুলো আমরা কাটিয়ে উঠতে পারবো বলে বিশ্বাস করছি। দেখা যাক কি হয়। আমরা শুরুতেই সুমাইয়া কি বলেছিল তার বেসিক ভিডিওতে, কি ইনফরমেশনগুলো দিয়েছিল সেগুলো একটু আপনাদেরকে দেখাতে চাই। মা পাইছি, তারপর নিজের একটা আপন ঠিকানাটা দরকার, কিন্তু তখন আমি বুঝতে পারি না যে আমি হারিয়ে গেছি। নাম কি আপনার? সুমাইয়া। সুমাইয়া। সুমাইয়া বয়স কত? এখন 18 চলছে। 18 চলছে। আপনার মায়ের নাম? মায়ের নাম পলাশী। পলাশী। আপনার বাবার নাম? জাহাঙ্গীর আলম রানা। জাহাঙ্গীর আলম রানা। আচ্ছা, আপনারা দুই ভাই ছিলেন, ভাইদের নাম একটু বলেন। ভাইদের নাম ইয়ামিন আরাফাত সাইফ, সাইফুল ইসলাম। জি। খালার নাম মনে আছে? জি। নামগুলো বলেন। খালার নাম হাসি এবং খুশি। ঠিকানা আপনি বলেছেন, শুধুমাত্র জেলার নাম জানেন, রাইট? কি সেটা? নোয়াখালী। নোয়াখালী। অনেক ধন্যবাদ। সুমাইয়া কি বলেছিল সেগুলো আমরা জানলাম, এবং হারিয়ে যাওয়ার বিবরণে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে বর্তমান বয়স 18 থেকে 19, এবং হারানোর সময় বয়স ছিল 4 থেকে 5। ছোটবেলায় আমি আমার বাবার সাথে কোথাও ঘুরতে গিয়ে মাদ্রাসায় যাওয়ার পথে সম্ভবত ভিড়ের মধ্যে আমি হারিয়ে যাই। আমি কান্না করছিলাম থেকে পুলিশ এসে থানায় নিয়ে যায়। পরে থানা থেকে আমাকে বাংলাদেশ মহিলা জাতীয় আইনজীবী সমিতিতে দেয়। সেখানে কিছুদিন থাকার পর ওনারা আমাকে সাকুরা ফ্যামিলি হোমে পাঠায়। আমি সেই হোমেই বড় হয়েছি। বড় হওয়ার পর সাকুরা হোম থেকে চলে এসেছি। এখন আমি লেখাপড়ার পাশাপাশি চাকরি করছি, সেখান থেকে আর পরিবারে ফিরতে পারিনি। উনি বলেছেন যে আমি বাবাকে দেখলে চিনতে পারবো। বাবার ছবি সম্ভবত কালেক্ট করা গেছে। আমার বাবা শ্যামলা, কালো এবং খাটো টাইপের ছিলেন। আমার খালার নাম হাসি এবং খুশি। উৎস সন্ধানকারীর ভূমিকায় ছিলেন শারমিন আক্তার রুবি। তো শারমিন আক্তার রুবি আমাদেরকে অডিও মেসেজ পাঠিয়েছেন অনেকদিন পরে, আমরা একটু শুনি, তারপর আমরা বুঝবো যে আসলে কীভাবে উনি এই অসাধ্য সাধন করলেন। আচ্ছা, উনি আমাকে টেক্সটও পাঠিয়েছেন এবং ছবিটাও পাঠিয়েছেন, যেটা আমি পাচ্ছি এখানে। কোহিনুর আক্তার নামে একজন কমেন্টস করেছে, ভাই এই মেয়েটা আমার ফুফাতো ভাইয়ের মেয়ে, ওর বাবার নাম জাহাঙ্গীর আলম রানা, আপন মায়ের নাম রুমা, সৎ ভাইয়ের নাম পলাশী, খালার নাম নিশি হাসি, সৎ ভাইয়ের নাম আয়মান সাইব জয়। হারিয়ে যাওয়ার পর হয়েছে, আমরা ওকে লিজা বলে ডাকতাম। ওর বাড়ি মূলত নোয়াখালী না, নোয়াখালী জেলার শেষে চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার, এরকম কিছু একটা, এবং এখানে ছবিও দিয়েছে উনি। যাই হোক, তো এখানে আমাদেরকে শারমিন আক্তার রুবি অডিও বার্তা পাঠিয়েছেন, আমরা একটু অডিও বার্তাটা শুনি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি শারমিন আক্তার রুবি। আমি এখন কথা বলবো আপন ঠিকানার ভিডিও নিয়ে। 808 সুমাইয়া আপুর ভিডিওটি পেজে প্রকাশ হয় এবং ইউটিউবে প্রকাশ হয় 29/9/2025 রোজ সোমবার। আর ভিডিওতে কমেন্ট আসে 12/10/2025
রোজ রবিবার। ফেসবুক পেজে কমেন্টে আসে। কমেন্টে আসার প্রায় 15 ঘন্টা পরে আমি কমেন্টটা দেখতে পাই কোহিনুর আক্তার নামে এক আপু কমেন্ট করেছে। তখন আমি আপুকে নক করি। নক করার অনেক পরে আপু সাড়া দেয় ইনবক্সে। আপু অনেক লম্বা একটা কমেন্ট করেছে। একই কমেন্ট উনি বারবার কপি করে 6 থেকে 7 বার করেছে পেজে। কমেন্টটি হলো এমন: ভাই, এই মেয়েটা আমার ফুফাতো ভাইয়ের মেয়ে। ওর বাবার নাম জাহাঙ্গীর আলম রানা, শ্যামলা কালো। আপন মায়ের নাম রুমা, সৎ মায়ের নাম পলাশী, সৎ খালার নাম নিশি হাসি, সৎ ভাইয়ের নাম আইমান সাইব জয়। হারিয়ে যাওয়ার পর হয়েছে। আমরা ওকে লিজা বলেই ডাকতাম। ওর বাড়ি মূলত নোয়াখালী না, নোয়াখালী জেলার শেষে চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে, যেটা লক্ষ্মীপুর জেলার মধ্যে পড়েছে। ওর আপন মায়ের সাথে ওর চেহারার অনেক মিল আছে। আমাদের এখন কি পদক্ষেপ নিতে হবে? উনি এমন একটা কমেন্ট করে। কোহিনুর আক্তার আপুর সাথে আমার কথা হয় এবং উনি আমাকে ওনার মোবাইল নাম্বারটি দেয়। দেওয়ার পরে আমি প্রথমে আরিফ ভাইকে পাঠাই। আরো কিছুক্ষণ সময় নিয়ে তারপরে উনি আমাকে সুমাইয়া আপুর চাচা বাবলুর নাম্বার দেয় এবং সুমাইয়া আপুর চাচির নাম্বারটা দেয়। ওনার কাছে সুমাইয়া আপুর বাবা এবং মা কারো মোবাইল নাম্বারই ছিল না। কিছুক্ষণ পরে উনি আমাকে সুমাইয়া আপুর মায়ের ফেসবুক আইডিটা দেয়। তো আমি ওনাকে নক করি। নক করার পরে উনি ওনার মোবাইল নাম্বারটা আমাকে দেয় এবং কোহিনুর আপুও দেয়। দেওয়ার পরে সমস্ত নাম্বারগুলো আমি আপনাকে পাঠাই, আরিফ ভাইকে পাঠাই। এই ছিল সুমাইয়াপুর ভিডিও পাওয়ার তথ্য। ভাইয়া, আজকে পর্যন্তই। দোয়া রাখবেন আর সবাইকে বলবো আপন ঠিকানার সাথে থাকবেন। সবাই দোয়া রাখবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শারমিন আক্তার রুবি, আপনার জন্য অনেক অনেক দোয়া থাকছে, শুভকামনা থাকছে। এবং এরপরে আমরা যে স্টোরিগুলো বের করতে পেরেছি আমাদের জায়গা থেকে, আমাদের এন্ড থেকে, আমরা কথা বলেছি সবার সঙ্গেই আরিফ ভাইয়ের কথা মতো। যে কথা হয়েছে বাবার সঙ্গেও, কথা হয়েছে মার সঙ্গেও। সম্ভবত বাবা, যিনি আমাদের জায়গা থেকে ফাইন্ডিং, উনি সম্ভবত অস্বীকার গেছেন, আমি ঠিক জানি না। আর দ্বিতীয়ত যেটা হয়েছে, মা আসার কথা বলে এখন আমরা তাকে ফোনে রিচ করতে পারছি না। তো যাই হোক, আমরা বাবার দিককার যারা আত্মীয় এসছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো। ইনফ্যাক্ট মজার বিষয় হচ্ছে, এই যে ভিডিওটা আমি ধারণ করছি, এই ভিডিওটার মাঝখানে ওনারা আসার পরেও আমরা যেহেতু বলেছি যে ফেস দেখাতে হবে, ফেস না দেখালে তো আমরা ডকুমেন্টস আমরা জানি না কার কাছে দিই। আপন ঠিকানার ইতিহাস এরকম হয় না যে সবার ফেস আমরা হাইড করি। তো ওনারা যদি রাজি না হন সেক্ষেত্রে বিষয়টা খুব কমপ্লেক্স হয়ে যাবে। আমরা আসলে কাকে আপডেট ভিডিওটা করলাম। অ্যান্ড আরেকটা যেটা আমরা করতে পারি যে, মানে এক ধরনের তো বাধ্য হয়, যেহেতু বাবার দিককারও মানে সেই অর্থে বাবার নয়, মা নয়, তো ওনাদেরকে তো আমরা আসলে খুব জোরও করতে পারি না। তো আমরা একটা জিনিস হয়তো বা প্রপোজ করতে পারি যে ঠিক আছে, আপনাদের কারোরই ফেস আমরা দেখালাম না, তবুও আপনারা আসেন, কথাবার্তা বলি। সেরকম একটা ডিলও আমরা যেতে পারি। আমি ঠিক জানি না, একটু পরেই আরিফ ভাইও, যেহেতু ওনারা চলে আসছেন অফিসের নিচে, কথাবার্তা বলে আমাকে আপডেট জানালে তারপর আমি পরের স্টেপ নিব। তো একটু ইনফর্মাল আজকের এই ভিডিওটা, কিন্তু আমাদের সমস্ত কাজই আমরা যেভাবে করি সেভাবেই করব ইনশাআল্লাহ। আমরা চলে যাচ্ছি পরের ধাপে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। বসেন, দুজনে বসেন। মানে আপনাদেরকে ডাকা হয়েছে, বাট কোনো কিছু কি বলা হয়েছে যে কি করা হবে এখানে আজকে? আচ্ছা, আপনি কি প্রথম দিন আসছিলেন আমাদের এখানে? আমি আসিনি, আরেক আপু আসছিল। কি হন আপনি ওর? আমি হচ্ছে ওর, আমরা একসঙ্গে জব করি। আচ্ছা। আর আপু, আমি যে পার্লারে আছি, ওই আপু হচ্ছে আমার বোন হবে। আচ্ছা, আপনি ভয়টাই পাইতেছেন না তো যে আজকে ডেকে নিয়ে আবার হুট করে কি জানি ভিডিও করতেছেন? না, এই জন্য না, বাট আমি একটু নার্ভাস। কিসের জন্য ডাকছে আমি তো জানি না। ও একটু সাহসী আছে। আচ্ছা, ঠিক আছে, ফাইন। আপনারা এখানে বসেন, তারপরে আমরা বিস্তারিত আপনাদেরকে জানাবো যে আসলে কিসের জন্য আমরা ডেকেছি। আপনি জান কি আমাকে মোবাইলে জানান কি অবস্থা, ঠিক আছে? ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। বসেন, হ্যাঁ, সব কথা আমরা ক্যামেরাতেই বলবো ইনশাল্লাহ। ভয় পাওয়ার কিছু কোনো কারণ নাই। আসসালামু আলাইকুম। জি, বসুন। ওয়ালাইকুম আসসালাম, বসুন।
জি, আপনার নাম পরিচয় একটু বলেন দয়া করে। আমি মোহাম্মদ শাহজাহান। আমি সুমাইয়ার কি হন আপনি? আমি ওই সুমাইয়া মানে আমি আপনাদের সোর্স কোহিনুর আক্তার ওর হাজব্যান্ড, ওনার হাজব্যান্ড। সোর্স জায়গায় সোর্স কে আসছে উনি? ওকে পান কথা বলবো। আমি হলাম মোহাম্মদ খোরশেদ আলম পাপ্পু, আমি হলাম মেয়ের চাচা। আপন চাচা? জি। আপনার নাম? মোহাম্মদ মাহফুজ, আমি মেয়ের চাচা। আপন চাচা? জি। আপনার নাম? আমার নাম মেহেদি হাসান বাবলু, আমি মেয়ের ছোট চাচা। আপন চাচা? জি। 3 চাচা আসছে, ভেরি গুড। তোমার নাম? আমার নাম জান্নাতুল মামা আসিফা, আমি মেয়ের জ্যেষ্ঠতো বোন। ওকে, আপনার নাম? আমার নাম সুমাইয়া জাহান, আমি সম্পর্কে আমার আপু লাগে। সো আপনি ওদেরকে তথ্য দিয়েছেন? আপনি কমেন্টস করছেন? না না, আমি কমেন্টস করছিলাম, ও প্রথম ভিডিওটা দেখছিল। ওকে ফাইন। সম্পর্কে কি হয় সুমাইয়া বলছিলেন? আপু হয়। আপু। জি, আপনার নামটা একটু বলুন। কোহিনুর আক্তার। আপনার কি হয়? আমার ফুফাতো ভাইয়ের মেয়ে। ফুফাতো ভাইয়ের মেয়ে। ওকে ফাইন। আপনার নাম? আমার নাম সুমি বেগম, আমি মেয়ে চাচি। চাচি। ওকে, তার মানে হচ্ছে আপনি আপনাকে দেখাইছে ও? জি, প্রথম ও ভিডিওটা দেখছে, কিন্তু আপনার আইডি থেকে কমেন্টস হয়েছে। জি। তারপরে আমাদের শারমিন আক্তার রুবি আপনাদের সাথে জি, কথা শারমিন বলছে। আপুর সাথে কথা হয়েছে কমেন্টসে, পরে উনি আমাকে মেসেঞ্জারে নক দিছে, আমি ওনার সাথে শেয়ার করছি কথাগুলো। উনি আমাকে জিজ্ঞেস করছে যে সুমাইয়াকে আপনি চিনেন? যেটা আমার ফুফাতো ভাইয়ের মেয়েটা, ওর আসল নাম ছিল আর কি জুবাইদা জাহাঙ্গীর লিজা। পরে নেক্সট টাইমে হয়তো বা ওনারা নামটা চেঞ্জ করছে, এটা পরে আমরা শুনতে পারছি, কিন্তু আমি তখন পর্যন্ত জানি না। পরে আমি ওর বড় জ্যাঠার সাথে কথা বলে ওইটা জেনে নিছি যে আসলে ওর নামটা কি চেঞ্জ করা হয়েছে। হ্যাঁ হয়েছে, কি নাম? সম্ভবত সুমাইয়া। উনি কিন্তু ভিডিও দেখার পরে উনি নামটা শিউর আমাকে বলে দিয়েছে। ঠিক আছে। বাবা মাকে আনতে পারেন না কেন? বাবা ফোন রিসিভ করতে নাই, বা ওনাকে ভিডিও দেখা হয়েছে যে উনি আপাতত। আপনি কথা বলতে পারছেন বাবার সঙ্গে? জি, কথা বলতে পেরেছি। আচ্ছা আচ্ছা, উনি কি বলেছেন? উনি বলছে যে এটা আমার মেয়ে না, এটা বলছে। ওকে। আর মায়ের সাথে কথা হয়েছে, মা আসতে চেয়েছিল, উনি দ্বিতীয় সংসারে আছে, হয়তো বা কোনো একটা সমস্যার কারণে মানে আজকে আসতে পারছে না। তাহলে বাবার অ্যাবসেন্টে চাচা, আপনারা চাচারা 3 ভাইরা আসছেন। বাবা নিতে চাইলো না, কিন্তু আপনারা আসছেন, ব্যাপারটা কেমন হয়ে গেল না একটু বলেন। হ্যাঁ না, এটা আমাদের রক্তের মেয়ে, আমরা মনে করতেছি যে তা মোটামুটি আমরা 99% শিওর, বাকিটা 1% রয়েছে। ওর সাথে যদি মিট হই দেখি। ও আছে ভিতরে, ও জানো না যে আজকে আমরা আপনাদেরকে দাওয়াত দিছি এখানে। সো আপনারা কথাবার্তা বলবেন, তারপরে আমরা করবো, ঠিক আছে? আর ভাইয়া, ও মূলত ওর যে মায়ের কথা বলছে পলাশী, উনি হয়েছে তার সৎ মা। আপন মাকে? তাহলে আপন মা হয়েছে রুমা, যিনি আজকে আসার কথা ছিল। উনি কালকে নিয়ে আসতে পারলেন না। ও আচ্ছা, বাবা যেহেতু রাজি হয়নি, সুতরাং কিছু করার জন্য। এবং কি ওই পলাশী যে সৎ মা, উনি আমার বাসুরের মেয়ে রিলেটিভ। আচ্ছা, এখন নিজের ভাই বোনগুলোর নাম বলছে, এগুলো সবই সৎ ভাই বোন। সৎ ভাই 3টা ভাই, কিন্তু পরে একটা হয়েছে, ওটা দেখে নাই সুমাইয়া। এখন আপনাদের 3 জনকে দেখলে চিনবে? 3 চাচাকে দেখলে? ওর বাবার সাথে পেসের সাথে, বাবার সাথে আমার পেসের সাথে ছবিটা দেখান তো আমাকে। ছবিটা কোথায়? উনি বলেছে ওনার বাবাকে দেখলে অনেক চিনবে। হ্যাঁ, এনআইডি কার্ড তো দেখানো যাবে না স্যার। ওর যে সৎ ভাইগুলোর কথা বলছে, খালাদের কথা বলছে, হাসি খুশি। এটা ওনার 1 মিনিট, যেহেতু ওনার বাবা বলছে, অস্বীকার করছে, বাবার ছবিটা আমরা দেখাতে পারবো না। বাবার ছবি শুধু ওকেই দেখাবো আমরা। ওকে, ওনার ছোটবেলার ছবি আছে, এই যে সব অ্যালবাম নিয়ে আসছে ছোটবেলার সব। ওই অ্যালবামগুলো নিয়ে আসছেন। আচ্ছা, আপনি আপনার কাছে রাখেন। আপনাকে যখন ভিতরে 3 চাচাকে নিব, এরপরে বাইরে করবো। আসেন, আপনি ছবিগুলো নিয়ে আপনি আমার সঙ্গে আসেন, বসেন আপনারা। বসেন বসেন। দেখেন, আপনার জন্য কিছু সারপ্রাইজ আছে। দেখেন, চিনেন নাকি? এটা মনে হয় আমি, কিন্তু এটা চিনি না। ওটা চেনেন না? এটা মনে হয় আমার সাথে একটু একটু মিল আছে। ওই ছবিটা একটু আমি দেখাতে পারি, ছোটবেলার এক ছবি তো এইটা। আর ওনাদের কাউকে দেখে চিনছেন? ওগুলো চেনেন নেই কাউকে? ঠিক আছে, এগুলো সাইড করে আলাদা করে রাখুন। 3 জনকে নিয়ে আসেন, যে 3 জনের কথা বলছে।
আমরা সাধারণত এরকম আপডেট করি না, সবাইকে জানাই নিয়ে আসি যে দুই পক্ষকে, কিন্তু আপনাকে আমরা জানাই না, তার পিছনে কারণ আছে। আসেন, এই যে এখানে গিয়ে বসেন সবাই। জি, আপনারা বাতচিত করেন, কথাবার্তা বলেন, দেখেন কি বল। কি অবস্থা, ভালো আছো? আমাদেরকে দেখছো? তোমার আব্বুকে দেখছো? চেনে নাই ছবি দেখে? জি। তোমার আব্বু চেহারাটা কেমন, মানে কিরকম আমার কাছে মনে হয়, দেখলে চিন্তা? আমার কাছে যতটুকু মনে ছিল একটু কালো করে, একটু বেটে করে এরকম মনে ছিল। আমার কথা কিছু মনে পড়ে? আমার শুধু আমার আব্বু আমার কথা মনে আছে, কারো কথা মনে নেই। তোমার বাবার চেহারা কিছু আসে না? তো বাবা কি চেনে নাই? বাবার চেহারা দেখি তো বাবাকে তো চেনে। ভিডিওতে বলছিল যে বাবার চেহারা দেখলে চিনবে। এখন ওরকম অনেকেই বলে, কিন্তু পরবর্তী অনেক সময় চেনে না। ছোট ছিল। হ্যাঁ হ্যাঁ, ছোটই ছিল। হ্যাঁ, 4-5 বছর ও আনুমানিক বলছে এরকম এরকম গঠন হতে পারে। এই জন্মের 2 বছর পর থেকে মনে করো যে বাইরে ছিল, ঢাকা চলে আসছে। আমাদের কাছে তো ছিল না। তো তোমার বাড়ির কোনো কথা মনে আছে, বা আমরা কিছু বললে তোমার মনে থাকবে, মানে আসবে? আপনি বলেন, সমস্যা নাই। ওর যে বয়সেও হারাইছে, ওই বয়সে যদি কিছু থেকে আমার কিছু মনে না। আমি ওরে একবারে দেখছি, একবার না 2 বার দেখছি, তারপর আমি দেশের বাইরে চলে গেছি। আচ্ছা, তারপর থেকে আমার আর মানে ইয়া নাই। ভাইয়ের সাথে যোগাযোগ হয়েছিল, ভাই বলছিল আছে, কোথায় রাখি লেখাপড়া করাইতেছে। এর বাইরে কিছু জানেন না? এর বাইরে কিছু আমরা 3 ভাই জানি না। হারিয়ে গেছে এটাও বলে না আমাদেরকে। হারিয়ে গেছে কিনা সেটা আমরা জানতাম। ওই দেশের কথা থাকে, পড়ালেখা করতে। ওই একবারই দেখেছেন, এরপর আর দেখেন না কখনো? আমি স্পেশালি। আপনারা দেখছেন? এসেছিল না না, ওনাকে বললে উনি বলে যে এতিমখানা দিয়ে রাখছে। আচ্ছা, কিছু হচ্ছে এর বাইরে কিছু জানেন না? এর বাইরে কিছু জানেন না। ওকে। আপনাকে যে ছবিটা দেওয়া হয়েছে, এটা যদি আপনার বাবা হয়ে থাকে তাহলে ওনারা হচ্ছেন ভাই, বাবার ভাই সম্পর্কে আপনার চাচা হন, কিন্তু আলটিমেটলি আপনি স্বীকার করলে হবে আর কি। কথাবার্তা বলেন, ওনারা মনে করতেছেন আপনি ওনাদের ভাতিজি। এখন বাকি যেসব তথ্য আপনি দিয়েছেন সেগুলো সব মিলছে। আচ্ছা, আপনার ভাই, যে ভাই আনা সম্ভব হয়নি, ওনার নাম কি? জাহাঙ্গীর আলম রানা। ওকে। ওর মায়ের নাম পলাশী, কিন্তু সে সৎমা আপনাদের কথা অনুযায়ী। আচ্ছা, আর ভাই বোনের নাম যে সাইফুল ইসলাম, ইয়ামিন, আরাফাত, সাইফ, এরা কি সবাই আছে? এরাও সৎ ভাই। ঠিকানা কি নোয়াখালী? আপনাদের বাড়ি নোয়াখালী, লক্ষ্মীপুর। আচ্ছা, শ্যামলা, কালো, একটু খাটো টাইপের ছিল। খালার নাম বলছে হাসি খুশি। হাসি নিশি। আচ্ছা, ঠিক আছে, ওইটা এটা তেমন জটিল কিছু না। দেখেন, বাবাকে দেখাতে পারবো না যেহেতু আসে নাই, আপনি আপনার মতো করে দেখেন, সমস্যা নেই। ওকে দেন। আচ্ছা, তোমার কিছু ছোটবেলার ছবি আমাদের অ্যালবামে আছে, তুমি সেগুলো দেখো। আচ্ছা, ওগুলো আমি নেশার ব্যবস্থা করতেছি, দাঁড়ান। আপনাদের কি কখনো দেখছে ও? ওই সময় তো মনে থাকার কথা না। এই ওই ভদ্রমহিলাকে ভিতরে নিয়ে আসেন তো, ওনার বাইরে যে কথা বলে, অ্যালবাম যার কাছে। আসেন, যান, বসুন। ওগুলো কাউকে চেনে নাই। দেখো তো এখানে পলাশী চিনতে পারো কিনা। না, আমি এখানে কাউকে চিনতে পারতেছি না। তুমি যে হাসি বলছো, হাসি এটা, খুশি বলছো, খুশি এটা। ওর ছবিগুলো একটু দেখেন আমাকে যদি সম্ভব হয়, ছোট ছবি আর যদি ছবিগুলো আছে। এই যেটা তোমার মায়ের ছবি, তোমার আপন মায়ের ছবি। এই পলাশী তোমার আপন মা না, এটা তোমার সৎ মা। এই মহিলাকেও চিনতে পারো না। আর এই যে তুমি সাইফুল ইসলাম বলছে, এই সাইফুল ইসলাম এটা তোমার সৎ মায়ের ভাই। এটা হোস্টেলে
তাদের বাসায় ছিল, তোমার বাবার বাসা মায়ের বাসায়, তখন এই বাড়িটা তোমার সাথে ছিল না, ওই বাসায় ও হোস্টেলে থেকে পড়াশোনা করতো। আর এটা পরে হয়েছে, ওর নাম জয়, এটা তুমি দেখো না, এটা কি তুমি দুধে দেখে গেছো। আর এটা কি দেখে গেছো তোমার একটু বড় বলছো, সেটা এটা এটা তোমার সৎ মায়ের আগের ছেলে, তার আগে এক বিয়ে হয়েছে সেই ঘরের ছেলে, তার বাবা স্কুলের সহকারী প্রধান শিক্ষক, তাকে পালাই রেখে তোমার আপন বাবার সাথে পালাইছে। আর ওর আপন মা ডিভোর্স দিয়ে দিছে ওর বাবার সাথে যখন বিয়ে হয়েছে এই পলাশির সাথে, তখন ওর মাকে আর ওকে ডিভোর্স দিয়ে দিছে। দেওয়ার পরে ওর বাবা ওর দাদু মারা গেছে, তখন পর্যন্ত ওদের সম্পর্ক চলছে, সম্ভবত মেবি এরকম হবে। তখন আমার ফুফু তো আপন ফুফু আমাদের বাড়িতে মারা গেছে, তখন ওর বাবা থাকতো বাহিরে আবুধাবিতে। আচ্ছা, আমরা ফ্যামিলি স্টোরিতে না যাই, আমরা বরং ছবিগুলো দেখাই। ফ্যামিলি স্টোরিতে যাওয়াটা উচিত হবে না, বিকজ ছোটবেলার ছবিগুলো দেখেন। হ্যাঁ, মন খারাপ করে না, আমাদেরকে চিনতে পারলে। এত ছবি তুলে রাখছে, যেটা আমার ভাই দুবাই থেকে করে নিয়ে আসছে। আমার এগুলা ওই এই পলাশি এদের বাসায় ভাড়া থাকতো, ওর মা, ওর কাছাকাছি চেহারা আছে এরকম দেখেন। ওর মা ওদের বাসায় ভাড়া থাকতো, আমার বাসার বাসা ভাড়া থাকতো। তখন ও জন্মদিন করছে, ও বাসা ওঠার 6 মাস পরে ও জন্মদিন করছে। এই জন্মদিন করার পরে তখন ওই বাসায় স্টোরিতে যান না, স্টোরিতে যান না, আগে একটু দেখি। হ্যাঁ, আগে একটু দেখি গল্প, আদৌ গুলাই ফেলবে। সো আমরা আগে দেখি যে আদৌ এটা ও কিনা। ওনাকে একটু দেখান, ওর কাছাকাছি বয়সে যে বয়স ছিল। আমি তো জানি না, কিন্তু ওই যে আম্মু এটা কিনে কিনা দেখো তো, তোমার পেজের সাথে মিল আসেনি, তুমি দেখো তো। ওর মা পশা, কিন্তু এখন আরো পশা হয়েছে, স্বাস্থ্য রাস্তা এখন ভালো তো। ওর ছবিগুলো দেখান, ওর ছবি আছে না, এগুলা তো এগুলা দেখে চিনবে না, একেবারে ছোটবেলার। এগুলো দেখে বুঝবে কাছাকাছি এরকম এত 1-1.5 বছরের বাচ্চা। একদম মিল আছে, ভ্রু আছে। ওর বাবা মায়ের ওর হিস্টরি সব আমার বুকের ভিতরে ভাই। না, হিস্টরি দরকার নেই আমাদের হিস্ট্রিতে যাওয়ার দরকার নাই, যেহেতু বাবা মাকে আমরা আনতে পারি নাই, সুতরাং হিস্ট্রিতে যাওয়ার দরকার নেই। এখানে শুধু তার জন্মদিনে যে ছবিগুলো উঠাইছে ওটাই মনে হয় সম্ভবত 1 বছরের। কেন 1 বছরের এগুলো আসলো কিভাবে আপনাদের কাছে? অ্যালবামগুলো, এই অ্যালবামগুলো ওর মা ছবিগুলো পাঠাইছে ওর বাবার কাছে। ওই ছবি ওর দাদু মারা গেছে আর আমাদের বাড়িতে, আমার ফুফু মারা গেছে আর আমাদের বাড়িতে মাটি দিছে, তো ওর বাবা আসছে। এখন ওর মায়ের কি একই সন্তান ছিল ওর বাবার ঘরের? হ্যাঁ, একটাই সন্তান। ওকে নিয়ে ওর বাবা ওর মাকে ডিভোর্স দেওয়ার পরে ওর বাবার মার কাছ থেকে ওরে নিয়ে আসছে। নিয়ে আসার পরে ওর নানির কাছে রাখছি কিছুদিন, আমার যায় বাসা। তারপরে ঢাকায় নিয়ে আসছে ওর সৎ মায়ের কাছে, সেখানে কিছুদিন মনে হয় কয়েক বছর ছিল, আমরা এটা মেবি জানি না। 9 সালে ওর শাশুর সাথে দেখা হয়েছে, আমার ফুফা মারা গেছে, উনি দেখছে। এরপরে আর কেউ জানে না ওরে কোথায় কি হারাইছে, কোথাও কি বোর্ডিং এ দিছে, কোথাও কি এতিমখানায় দিছে, কেউ জানে না। আমার ননদ না, আমরা যা আমাদেরকে এমন ভাবে বলতো যে বোর্ডিং এ থেকে পড়াশোনা করে। এটা তোমার দাদা, ওর আপন মাকেও চিনবে না। প্রথম কথা হচ্ছে এটা, কারণটা হচ্ছে ওর যদি ওর ফ্যামিলি হয়ে থাকে, আপনাদের গল্প যদি যেটা শুনতে পাচ্ছি, ওর আপন মায়ের কাছে বড়ই হয় নাই, ও বড় হয়েছে ওর সৎ মায়ের কাছে, যে মায়ের নাম ও বলতেছে। এখন সেই মা তো আলটিমেটলি আসতেই পারবে না, বা সেই মা ওর সামনে যাবেই না। এখন কথা হচ্ছে ফ্যামিলি ডিনামিক্সটা একটু জটিল, হ্যাঁ, কিন্তু সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে এই পরিবারটা আপনার পরিবার কিনা, এটাই হচ্ছে বড় কথা। কারণ আপনার বাবা যদি হয়ে থাকেন, বাবাকে আনতে পারি নাই আমরা, চাচারা আসছে, চাচারা সবাই বলতেছে যে আপনি তাদের ভাতিজি, তাই তো? শুধু এটা আমাদের বক্তব্য না, আমাদের রিলেটিভ যারা আছে সবাই বলতেছে, ভিডিওটা দেখার পরবর্তী স্টেপে সবাই কেউ না করতেছে না যে লিজানা, আমরা তো ওকে লিজা নামে জানি। জুবাইদা জাহাঙ্গীর লিজা, ওর আগের নামটা ছিল, পরে নামটা চেঞ্জ করা সুমাইয়া রাখা হয়েছে, সেটা ওর বড় জ্যাঠা জানে। কিন্তু ওনার সাথে আবার ওর বাবার সাথে কানের সংযোগ, আর ওই সৎনানির সাথে, এজন্য উনি আসে না, ওনাকে আর কিছু বলা হয় না। আচ্ছা, তো আপনার এরকম আর নাম ছিল না কিরকম? হ্যাঁ, আচ্ছা, কণ্ঠ মনে আছে? কণ্ঠ আমার বাবার কণ্ঠ মনে না, তো কণ্ঠ মনে ছিল ছোট ছিল না। আসলে ওর নানির বাড়ি তো কতদিন ছিল? ওর নানির বাড়িতে 9 সাল পর্যন্ত ওরকে দেখছে, দাদা মারা গেছে, আর ওর সৎ মা আর বাবা নিয়ে আসছে।
এরপরে আর কেউ ছিল, আর তারপর আর বলতে পারবো না। তারপরে কেউ আর বলতে পারবে না। শোনেন সুমাইয়া, আমি একটা কথা বলি আপনাকে, মানে এনাদের যে স্টোরিটা আসছে সেই স্টোরিটা একটু কষ্টদায়ক, কারণ বাবা মা যদি বেঁচে থাকে তারা কেউই আনতে পারেনি আমরা। এখন এটা আসলে আপনার পরিবার কিনা সেটা নিয়ে কিন্তু সন্দেহ আছে। মানে সন্দেহ বলতে কি বোঝাচ্ছি, ওনাদের জায়গা থেকে সন্দেহ নাই, আপনার জায়গা থেকে সন্দেহ থাকতে পারে, কারণ আপনি কাউকে চিন্তাছেন না, বুঝতে পারছি? সো এত বেশি মন খারাপ করার কোনো দরকার নাই। যদি হয়ে থাকে পরিবার, সুখের জিনিস হচ্ছে যে চাচারা পাশে আছে, এটা হচ্ছে বিষয়। আর ফ্যামিলির যে স্টোরি, সেই স্টোরির মধ্যে ঢুকে গেলে কার জীবনে কি ঘটছে, কেমনে কি হয়েছে না হয়েছে, যখন সেপারেশন হয়ে যায় হাজব্যান্ড ওয়াইফ, তখন বাচ্চাদের জীবন সাফার হয়। হ্যাঁ, সো আপনি যদি সেভাবে ধরে নেন তাহলে আপনি সাফার হয়েছেন, এটা হচ্ছে মূল কথা। কিন্তু এটা আপনার পরিবার কিনা, এটা এটা জন্মদিনের পরের ছবি, এটা আরো কয়েক কিছুদিনের পরের ছবি। এই যে না, তারপরে মুখ ওর হচ্ছে, এটা কিসের ছবি দেখাচ্ছেন ওকে? এই যে ছবিটা ভাইয়া, হ্যাঁ এইটা তো দেখে বোঝা যায় যে এটা ও হলেও হতে পারে। এটা দেখে ও চিনতে পারছে নাকি? ভাইয়া ওর ভ্রু দেখেন, ওই যে ওর ভ্রু এখন পর্যন্ত দেখি, এবং কি আমি অনেক কিছু ওর মিলাইছি। এই যে আঙ্গুলগুলো, এই যে আঙ্গুলগুলো চাচাদের আঙ্গুল আমি সব মিলাইছি। এবং কি ওর হবেন, আমি ওর ফুফু হই, আমার ফুফাতো ভাইয়ের মেয়ে। আর ওর জন্ম মাইজদি মহারান হসপিটালে, আমাদের নোয়াখালী। যেদিন ওকে রিলিজ করতে গেছে, আমি আমার হাজবেন্ড আমার মায়ের নিয়ে আসছি রিলিজ করে। আজকে এখান থেকে আজকে সে আল্লাহর কি কুদরতি খেলা, আমি ওকে রিলিজ করতে এখান থেকে আসছি। আল্লাহ যদি মিলাইলে মিলাবে, মিল হবে। আমি ভাইয়ার এই ভিডিওটা সব দেখতাম। যাই হোক, ব্যস্ততা হোক আর হয়তো বা চক্ষু লজ্জার ভয় হয়তো এখানে আসে নাই। আমার বিশ্বাস যদি সে আমাদেরকে বুঝে উঠতে পারে, তো আমরা তার অধিকার ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত করে দেব। এখন আপনারা ওকে হচ্ছে এতদিন জানতেন যে ও এতিমখানায়, এটাও শিওর না, এটাও শিওর না। আমার ভাইয়ের সাথে আমি ওনার ছোট ভাই, আমার সাথে না, আমার ভাইয়ের সাথে আমি ওটা বলেনি, আমার নাম্বারটাও আমার কাছে ছিল যে ওই জিনিসটা বলেনি আমাদেরকে। আপনি তো আপন ভাই, আপন ভাই। বাই দ্য ভাই, কিছু কারণে হয়তো ওনার সাথে আমাদের যোগাযোগ নাই, ওনার বাবার সাথে ওনাদেরও কোনো যোগাযোগ নাই। এবং এনারা জানতো যে মেয়েকে কোথাও রাখছে উনি, মেয়ে যে হারা গেছে এটা জানতো না। হারা গেছে এটা কোনো সময় বলে নাই। যেহেতু চাচারাও মনে করছে যে ঠিক আছে, জিজ্ঞেস করে বলতো কি, মানে আমার ননসে জিজ্ঞেস করলে, পলাশির মাকে, সৎ মায়ের মাকে জিজ্ঞেস করলে বলতো বোর্ডিং এ দিয়ে পড়াশোনা করে। তারাই এখন শুনে বলতেছে এটাই তার বোর্ডিং, তাদের বোর্ডিং এটা। তা কেউ আর প্রশ্ন করে, এই ছবিটার সাথে মিল আছে, এই ছবিটার সাথে মিল আছে। হারাই গেছে বলে তো সে খুঁজবে, সে তো খুঁজে নাই। ও কিন্তু আপনারা কেউ মনে করেন না যে ও খুব সুন্দর ভাবে মানুষ হয়েছে। আসলে ও যে কতটা কষ্টে মানুষ, ওর হিস্ট্রি গুলো তো আমরা জানি। হ্যাঁ, ও যে কতটা কষ্টে মানুষ হয়েছে, ও কিন্তু চাইলে ও যে হুমে বড় হয়েছে ওই হুমের বিরুদ্ধে অনেক অ্যাকশন নিতে পারতো। ও শুধু একটুকু কৃতজ্ঞতার জন্য নেয়নি, সেটা হচ্ছে ওর কিন্তু অনেক বড়, ওর মানে ওর রোগ হয়েছিল, এটা হচ্ছে স্পেন টিভি প্লাস হচ্ছে রিউমেটিক ফিভার, খাদ্যনালীতে সমস্যা। এই যে রিউমেটিক ফিভারটা ওর দাদা ছিল, সরওয়ার্দী হসপিটালে আমার ফুফাকে ট্রিটমেন্ট করাইছে। তখনকার দিনে কিন্তু আধুনিক ট্রিটমেন্ট ছিল না, তখন পাথর দিয়ে নাকি এটা থেরাপি দিত। আচ্ছা আচ্ছা। এবং কি ওর ওই যে ওই ভাইয়াটার ও চাচা বর্তমানে এখন পায়ের ব্যথা, জয়েন্টে জয়েন্টে মেরুদণ্ড। আমারও দুনো হাত দুনো পা সেম। আমি আমার ওয়াইফের যে ওকে কিন্তু আমরা, ও যে প্রতিষ্ঠানে এখন আছে, ওকে কিন্তু তোমার স্বাভাবিক যেটুকু কাজ ভাইয়া না করলে হয় না, আমরা কিন্তু ততটুকুই দেই ওকে। সবাই আমরা কি তোমাকে মার মতো করে রাখি, মনে পড়ে কিছু এরকম মনে পড়ে? তুমি মানে বিছনায় করলে ওই খাতাগুলো কি তোমাকে দোয়াইতো? করলে মারতো তোমাকে? তুমি ভাত বেশি খাও এরকম কিছু বলতো? তোমার মনে পড়ে? মারতো? ওরকম সেরকম কিছু মনে পড়ে না। পড়ে না? না, আমার শুধু আমি জানতাম আমার বাবার নাম জাহাঙ্গীর আলম রানা, মায়ের নাম পলাশ। রানা নামটা কোথা থেকে আসছে? রানা উনি মতিঝিলে একটা ইন্স্যুরেন্সের চাকরি করতো, পিওনের চাকরি। তখন এই রানা নামটা ওটা জানা নাই তো, ওটা বাদ দে। কিভাবে ওর নামটা মানে জাহাঙ্গীর আলম রানা কিভাবে? আমি বলতে পারি না, কিন্তু আমি যখন আমার যতটুকু মনে আছে, আমার বাবা আমাকে নিয়ে হাঁটতেছিল, হুট করে আমি দেখি বাবা আমার পাশে নেই।
তোমার বাবাও ছিল, মাও ছিল পাশে নাকি? না, শুধু বাবা ছিল, শুধু বাবা ছিল। আচ্ছা বাবা বললাম, যখন তুমি এখান থেকে চলে যাওয়ার পরে কোথায় ছিলা? যেখানে ছিলে ওখানে কোনো ছবি আছে? ওই ছবিটার সাথে মিল থাকলে তো। আমি মানে শৈশবের কোনো ছবি আছে? আমি শৈশবের কোনো ছবি পাইনি তাদের কাছে। ফুল হিস্ট্রিটা বলো যে ওখান থেকে আমি ওখান থেকে হারিয়ে যাওয়ার পরে মানে আমি বুঝতে পারিনি যে আমি বাবার হাত থেকে হারিয়ে গেছি। যখন বুঝতে পারছি, কান্নাকাটি করছি, তখন আমি মানে পুলিশের আওতায় তারপর আমি এখানে আসছি। কিন্তু আমার মনে আছে আমি বাবার হাত থেকে আমি হারিয়ে গেছিলাম। আমার পাশে আমার বাবা ছিল। ও প্রথমে একটা মহিলার কাছে গেছো যে এটা বলো। আমরা তো জানি তুমি আসো কোথায় পড়াশোনা করতেছো, আমরা এটাই জানতাম। তো আমরা তো আর জানতাম না তুমি হারিয়ে গেছো। আমাদের তো জিজ্ঞেস করলে এটা দিয়া বুঝাই দিত। এখন তোমার যদি একটা শৈশবের ছবি থাকতো, যখন তোমার বয়স 4-5 বছর, তখন এই ছবিটার সাথে মিলালে হুবহু মিলে যেত ওই সময়ের বয়সটাতে। এখন তারপরে যদি কিছুটা হাসিটা নাই তোমার, তার যে আন্টিগুলার কথা বলছিলা, ওটাও রাইট আছে। হাসি খুশি না, হাসি নিশে। খুশিও বলে মাঝে মাঝে, মানে খুশিটাকে একটু বুঝে, তখন তো এগুলাকে আশেপাশে দেখছে। হ্যাঁ, ও তো ওই 2 বছর 2.5 বছর বা আপনারা কতদিন থাকছেন, 3 বছর 4 বছর, এগুলো তো মনে রাখা। আচ্ছা, আমি একটু শেষ করি। সুমাইয়া, আমরা আসলে আপনাকে এখানে ডাইকে নিয়ে আসছি কারণ আমরা নিশ্চিত ছিলাম যে পক্ষ আসছে এই পক্ষকে আমরা এখানে হাজির নাও করতে পারি, কারণ ওনারা চেহারা দেখাতে চায় না এই প্রথম পর্যায়ে। পরে আমরা বুঝাইছি ওনাদেরকে, বোঝানোর পরে ওনারা যাই হোক রাজি হয়েছে। এখানে এই ভিডিও সবচাইতে ভালো দিক হচ্ছে আপনার বাবা কেমন, মা কেমন, ওটা আমরা জাজমেন্টে যাবো না, কিন্তু আপনার চাচারা খুব ভালো, নইলে 3 জন একসঙ্গে আসতো না এখানে। হ্যাঁ, সো আমি কয়েকটা প্রশ্ন করে আমি বিষয়টা একটু শেষের দিকে নেওয়ার চেষ্টা করি। আপনারা তো দাবি নিয়ে আসছেন, উনি আপনাদের ভাতিজি, ওনার কিন্তু অভিভাবক বলতে কেউই নাই। এখন ওনার পক্ষ থেকে যদিও আপনাদের ওখানে যায়, সেটার ফুল সিকিউরিটি আপনারা দিতে পারবেন তো? আচ্ছা, যাতে ওর কোনো প্রকার কোনো ক্ষতি না হয়, যেহেতু মিডিয়াতে যাচ্ছে বুঝতেই পারতেছেন, সেটা কিন্তু আপনারা জিম্মাদার হিসেবে নিয়ে যাচ্ছেন ওকে, যদি যায় আর কি। এখন সুমাইয়া, আপনি কি করবেন? আপনি তো এখনই বোধহয় ছবির সাথে মিলছে, সেটা ঠিক আছে, কিন্তু এখনই যে এটাই আপনার পরিবারটাকে আপনি বলতে চাচ্ছেন, নাকি আপনি একটু সময় নেবেন, দেখবেন, সব বাড়িতে যাবেন? আমি সবাইকে দেখবেন, ওনাদের সাথে প্রয়োজনে যোগাযোগ রেখে বাড়িতে যান, গিয়ে যে আপু আসছে আপনার সঙ্গে, দরকার ওনাকেও নেন, বা ওনার পক্ষ থেকে একজন ছেলে অভিভাবক নিয়ে গিয়ে সুন্দর করে যোগাযোগ রেখে কথা বলেন। শোনেন, আমি একটা কথা বলি, পৃথিবীতে কিছু নির্মম সত্য আছে, যেই সত্যের মুখোমুখি হওয়ার চেয়ে না হওয়াটাই ভালো, এটা অনেকেই বলে, কিন্তু যখন মুখোমুখি হয়ে যায় সেটা মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াটাই জীবন। ঠিক আছে? আপনার বাবা বা আপনার মা, ওনারা যদি আপনার লিগ্যাল গার্ডিয়ান হয়, তাহলে আপনার বাবা মা পৃথিবীতে বেঁচে আছে, কিন্তু যে কোনো কারণেই হোক তারা আজকে ক্যামেরাতে ফেস দেখাবে না, বা আমরা আনতে পারি না তাদেরকে। ঠিক আছে? হ্যাঁ, ওর মাও জানে, সেটা বড় কথা নয়, সেটা হয়তো আপনি সময় গেলে বুঝতে পারবেন কারা। কিন্তু আপনার যে চাচারা আসছে, এদের সাথে কথাবার্তা বলে, এটা যদি আপনার পরিবার হয় বা না হয়, আপনি একদিন আমাদের এসে জানাই যান যে কী হয়েছে না হয়েছে। আর ইন কেস অফ যদি কোনো ইমার্জেন্সি হয় বা কোনো দুর্ঘটনা ঘটে বা কোনো ধরনের কোনো ক্ষতি করার চেষ্টা করে কেউ, জাস্ট লেট আস নো, ওকে? কোনো সমস্যা নেই, কারণ যারা আসছে এখানে তারা সবাই খুব ভালো মানুষ, বাইরেও বোধহয় আরও বেশ কয়েকজন আছে, 2-1 সবার সাথে কথাবার্তা বলেন। ঠিক আছে? এই হচ্ছে বিষয় আর কি। হ্যাঁ, আপনারা কথাবার্তা বলেন, আসেন আমি শেষ করি তাহলে, এটাই বরং ভালো হবে। আর কেউ কি ছিল মিট করার মতো? না বোধ হয় না। এই যে আপনার ভিডিও দেখে আলটিমেটলি কমেন্টস প্রথমে দেখছেন উনি, তারপর ওনার মেয়েকে দেখ, আপনার মেয়ে না? না, আমার প্রথম আমার মেয়ে দেখছে, ও খুঁজতো, মেয়ে দেখছে, এটা আমার কাছ থেকে সব সময় শুনতো, ওইটা ফলো করে ও মাথায় রাখতো যে কখন আমি এই ভিডিওটা পাবো, কখন। এর আগে একটা ভিডিও পাইছে, ওর মাকে পাঠাইছে, সবাইকে দেখাইছে, মিলে নাই, মানে কিছুটা মিলছে, তার চেহারাটা, নাম ঠিকানা কিছু মিলে, হ্যাঁ, ছবির সাথে মিল আছে, ছোটবেলার যে ছবিটা আছে। এটা দেখার পরে ও কি করলো, ওর বাবা খেলা দেখলো, খেলা দেখে উঠে গেল, ওঠার পরে ও যে আপনাদের আপন ঠিকানাটা বের করলো, কইরা ও খুঁজে, ওর মাথায় ওটা ঘুরফাক করতেছে, ও খুঁজতে খুঁজতে যখন আপনাদের পেজটার মধ্যে আসলো, ওর নাম হচ্ছে মায়া, ওর নামটা আসলো যে আপন ঠিকানা দরকার, আমার একটা আপন ঠিকানা দরকার, তখন ওর নামটা দেখে ও ভিডিওটা অন করলো, আর দেখতেছে, অপেক্ষা করতেছে, দেখি যে কি নাম বলতেছে, মা বাবার নাম বলতেছে কিনা। যখন পলাশি বলছে, ও শিউরে উঠছে, তখন অপেক্ষা করতেছে বাবা কি, জাহাঙ্গীর আলম রানা, তখন অপেক্ষা করতেছে ভাই কি বলতেছে, বাবা মা ভাই বোনের নাম মিলছে, ছোটবেলার ছবিটাও মিলছে, এটা তো একদম। আম্মু তখন রাত 11:30 বাজে, আম্মু এদিকে আসো, আব্বু এদিকে আসো, ওর বাবা শুয়ে গেছে, ওর বাবা উঠে আসছে, লাভ দিয়ে উঠে আসছে, দেখে যায় এত সবাই আমার ছেলের শোয়ার থেকে উঠে আসছে, শিউরে উঠছে, রিলেটেড কি
ভিডিওতে সেম আমাদের মেয়ে। ওনার কিন্তু অভিভাবক বলতে কেউ নাই, আপনারা আসছেন ওইভাবে বুঝাই শোনায় সুন্দরভাবে একটু টেক কেয়ার করেন আর কি, ঠিক আছে? ও মানবে কি মানবে না, বাড়িতে যাক, সবার সাথে কথাবার্তা বলুক, পরিস্থিতি জেনে তারপরে সিদ্ধান্ত নেই। ভাই আমি শেষ করি, ভালো থাকেন আপনারা। জি জি, আসসালামু আলাইকুম। সবাইকে নিচে নিয়ে যান, মিষ্টিমুখ করেন। জি। পৃথিবীতে কিছু নির্মম সত্য থাকে, যে নির্মম সত্য এতটাই সত্য, এত ভয়ানক লেভেলের সত্য, যেটা সামনে চলে আসলে সেই সত্য যাদেরকে নিয়ে জড়িত তাদের পুরো পৃথিবী দোদুল্যমান হয়ে যায়। সেরকম একটা চরম সত্য গোপন করে আজকের এই আপন ঠিকানা শেষ হলো। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।